নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XIU USD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 4 তারিখ বৃহস্পতিবার। আজকে নিউজ টাইমটা নোট করে নেন। 5:45 6টায় আর 7:30 ইম্পর্টেন্ট নিউজ আছে। নিউজ টাইমে আপনারা ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হিট হান্টিং করবার সম্ভাবনা থাকে। দেখুন, যে ডেলি ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে গতকালে, একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। উপরে উইক দিয়েছে, কিন্তু একটা দেখুন, উপরে একটা উইক দিয়ে নিচে ক্লোজ দিয়েছে। উপরে যে উইকটা দিয়েছে সেটাতে বোঝা যাচ্ছে উপরে কিন্তু সেলিং প্রেসারটা আছে, তার জন্য উইকটা পড়েছে। যে একটা উইক পড়েছে, সেলিং প্রেসারটা আছে এ হাই। আর মার্কেট সাধারণত এরকমভাবে উঠে না। যেমন দেখুন, মার্কেট কীরকমভাবে উঠেছে, নিচে রিটেস্ট করে আবার উঠে, রিটেস্ট করে আবার উঠে, এরকমভাবে উঠে না সাধারণত। মার্কেট নিচে নামতে পারে রিটেস্ট করবার জন্য। সেলিং এখনও স্ট্রাকচার বেসে সেলিং আরম্ভ হয়নি ডেলিতে, যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে। এই যে এই লেভেলটার নিচে ক্যান্ডেল যদি ক্লোজ করে, 3309-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে ডেলিতে আমরা স্ট্রাকচারে বেসে তখন সেলে কনভার্ট হবে। আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে দেখা যাক কী সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। দেখুন, H4 ক্যান্ডেলে আমরা বাইরে আছি। যদি এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা সেল দেখতে পারি। সেল দেখতে পারি কত দূর অবধি? এত দূর অবধি। আবার এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা নেক্সট লেভেল অবধি সেল দেখতে পারি, এই লেভেলটা অবধি দেখতে পারি। তখন রিটেস্টে এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, রিটেস্টে সেল দেখব। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে রিটেস্টে সেল দেখব। এই 3407-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে রিটেস্টে সেল দেখব। দেখুন, এখানে একটা H4-এর ফেল জোন আছে। H4-এর ফেল জোন, যেখানে এখন বর্তমানে মার্কেট আছে, এখানে একটা H4-এর ফেল জোন আছে। আর ফেল জোন সাধারণত প্রফিট দেয়। 70-80% প্রফিট দেয়। এখানে 100% কিছুই হয় না। তাই জন্য এখানে একটা রেজিস্ট করছে আর মার্কেটটা নিচে নামার চেষ্টা করছে। H1-এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1-এ কিন্তু আমরা বাইরে আছি। যদি এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ দেয়, এই যে এই লেভেলটা আছে, তাই এই টেস্টে আমরা সেল দেখতে পারি। তখন আবার এই যে এই লেভেলটা অবধি দেখব, এখানে অবধি দেখব, সেলটা দেখব। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এই 3473-এর নিচে, তাই আবার নেক্সট লেভেল অবধি সেল দেখব, এ অবধি দেখব 3440 অবধি। তবে এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, 3530-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে এই টেস্টে আমরা সেল দেখব এত দূর অবধি, 3473 অবধি। এখানে একটা H4-এর ফেল জোন আছে, মার্কেট রিজেক্ট করছে আর নিচের দিকে নামার চেষ্টা করছে। স্টপ লসের সাথে ট্রেড করবেন। স্টপ লসের সাথে M30-তে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M30-তে আমরা এখনও বাইরে আছি। যদি এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, বর্তমানে যেখানে আছে এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে,
তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখব, রিটেস্টে সেল দেখবো এত দূর অবধি 3480 অবধি সেল দেখব, আর 3480 যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে রিটেস্টে তখন আমরা সেল দেখব। এরকমভাবে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনের থেকে ট্রেড করবেন। এই জোনের থেকে ট্রেড করবেন। এই যে একটা জোন আছে 3534 টু 36, এই জোনটা ফেল জোন আছে, H4 ফেল জোন। এখানে মার্কেট নিয়ে আবার বাড়া উচিত ছিল, কিন্তু মার্কেট নিচে ক্লোজ করেছে। তাই মার্কেট যদি এখানটা যদি ফেক জোন হয়, তো ফেক জোনে কিন্তু সাধারণত প্রফিট দেয়। তাই এখানে আপনারা সেল নিতে পারেন স্টপ লসের সঙ্গে, 2 পিপস 3 পিপস উপরে স্টপ লস দিয়ে আপনারা এখান থেকে সেল দেখতে পারেন। আবার এখানে 3559 টু 62, এখানে একটা H1 এর জোন আছে, এগুলোতে আপনারা সেল দেখতে পারেন। আর বাই দেখবেন এগুলোতে, নিচেগুলোতে 87 টু 89, 72 টু 74, এগুলোতে আপনারা বাই দেখবেন। এই যে এগুলোতে বাই দেখবেন, আর উপরেগুলোতে সেল দেখবেন স্টপ লসের সঙ্গে। ধন্যবাদ।